ভারতের ইদানিংয়ের এই ঘটনা মৌমিতার এই গল্পটা দেখছেন। ডাক্তারি মৌমিতার, যার 13 বছর প্রেম, বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন কি হয়েছে। আসলে ওর গল্পটা দেখার পর থেকে ফেসবুকে এখন এত খারাপ লাগে, মানে এত কষ্ট হয় কি বলবো। মানুষের জীবন দেখেন, কোনো নিরাপত্তা নাই, যেখানে আপনি যাবেন কোনো নিরাপত্তা নাই, কোনো শান্তি নাই। এই মেয়েটার কি বা দোষ ছিল? একটু তো ডাক্তার হইতে চাইছে, মা বাবার একমাত্র সন্তান, কি যে কষ্ট, কি নিদারুণ কষ্ট, তার কোনো শেষ নাই। জানি না আল্লাহ মেয়েটাকে বিচার পাইয়ে দেবে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আজকে একটি ব্লগে চলে আসছি আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে। তো এই তো এখানে আমি কিন্তু বড় সাইজের একটা ইলিশ মাছ কেটে নিয়েছি। অনেক বড় সাইজ ছিল, একদম তাজা টাটকা পদ্মার ইলিশ। তো এটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো দেখেন আসলে সাইজটা আমি কেমন করেছি। বিরিয়ানির জন্য কিন্তু একটু বড় বড় পিস করলে কিন্তু এটা খেতে ভালো লাগে, আর ইলিশ মাছ তো একটু বড় সাইজ করলে ভালো লাগে, খেতেও ভীষণ মজার হয়। তো এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট নিয়েছি আমি 4 চামচ, আর কাজু বাদাম কাঠবাদাম ওটা নিয়েছি 4 চামচের মতো, ছোট 4 চামচের। সাথে আমি দধি নিয়েছি 3 চামচ পরিমাণ, ছোট 4 চামচে। এটাও 4 চামচ নিয়েছি। সাথে একটু গোলমরিচ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি, আর বেশি কিছু দিব না। আসলে অনেক রকম করা যায় ইলিশ বিরিয়ানি, বাট এটা করলে কিন্তু বেশি মজার হয়। আসলে ইলিশ বিরিয়ানির মধ্যে খুব বেশি কিছু দিলে ভালো লাগে না। এই তো কাজু বাদাম কাঠবাদাম পেস্ট বা পেঁয়াজ আদা রসুন পেস্ট, সাথে একটু হালকা গরম মশলা গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো লবণ, জাস্ট এতটুকু হলেই হয়। কিন্তু যাই হোক, মশলাগুলো একসাথে করে আমি মেখে মাছগুলো দিয়ে যে মাছগুলো রান্না করব সেগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে আমি এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। এইভাবে করলে কি মাছের মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এই তো এখানে আমি একটা পাতিলে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, একবারে কিছু না বেশিটা পরিমাণ দিয়ে দিয়েছি। এটাকে একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো বেরেস্তা বানিয়ে আমি অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে রেখেছি, আর বাকিটা রেখে দিয়েছি। তো বাকিটার মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই তো 30 সেকেন্ড আমি এগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা একটু ফ্রিজে রেখে দিলে মাছের মধ্যে একটু মশলাটা খুব ভালোভাবে ঢুকে আর কি। তো এই তো মাছগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন তেলের মধ্যে একটু 3 থেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নেবে। খুবই অল্প সময় রান্না করা হয়। ভারতের ডাক্তার মেয়েটার জন্য সত্যি অনেক কষ্ট হয়। আমি তো প্রে করতেছি ওর জন্য, আল্লাহ যদি ওর একটু বিচারটা পাইয়ে দেয়। জানি না ও মৃত্যুর সময় কতটা কষ্ট পাইছে, মানে এই কষ্ট আসলে চোখে দেখার না। এই তো মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এটার মধ্যে কষিয়ে আমি যে প্লেটে যে মশলাটা ছিল সেটা সহ একটু পানি সহ দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। একটু ডিম আগুন রান্না করে নিয়েছি। তো এই তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। খুবই অল্প সময় রান্নাটা শর্টকাটভাবে হয়ে যায়। আর এই তো এখানে আমি কিছুটা তেল আর একটু গরম মশলা, শুকনো মরিচ, একটু সব কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি। বেশি পরিমাণে অল্প অল্প করে দিয়েছি। দিয়ে এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে, সাথে এখানে আমি এই মাছগুলোর জন্য আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি। বেশি দিলে খুব একটা ভালো লাগবে না। হাফ কেজি চাল নিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে একটু তেলে ভাজা করে নিয়েছি। এটা ভাজার সময় কিন্তু একটু মাছের যে মশলাটা সেটা দিলে ভালো হতো, তো আমার মনে ছিল না, সেই জন্য দেই নাই। আপনারা একটু থাকলে দিয়ে দিয়েন যদি কখনো করেন আর কি। আর এই তো সাথে এখানে আমি পানির পরিমাণটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি এই তো মাছের একটু মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়ে এই তো ঢাকা দিয়ে রেখেছি। আর এই তো এটা কিন্তু হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। বেরেস্তা দিয়ে এখানে আমি একটু ঘি দিয়ে দিবেন, থাকলে ঘি দিবেন। আমি ঘিটা ছিল না, বাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢাকা দিয়ে আর 5 মিনিট এটাকে ডিম আগুনে রেখে দিয়েছি। আর এই তো রেডি। এটা যে ভীষণ একটা মজার হয়েছে, মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো বাসায় একদিন ট্রাই করেন, আর প্লিজ সবাইকে সাপোর্ট করেন, পাশে থাকেন। একটু পাশে থাকলে এমন কি আর ক্ষতি হবে। ফেসবুকটা কিন্তু হিংসার জায়গা না, ভালোবাসার জায়গা। সবাই সাথে থাকেন। আমি জানি ভিডিওটা পুরো সবাই দেখেন না, তো যারা দেখবেন তাদের জন্যই বলছি, সাথে থাকেন, পাশে থাকেন, আমিও থাকবো ইনশাআল্লাহ।